কোরবানির তৃতীয় দিনেও রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে পশুর বর্জ্য। কোনো কোনো স্থানে জমে আছে রক্ত, গন্ধে নাকাল এলাকার মানুষ। যদিও সিটি কর্পোরেশন এবং জনগণের সহায়তায় কোরবানির ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে দাবি করছেন উত্তর সিটির মেয়র। প্রতিবারই কোরবানির বর্জ্য অপসারণে আটঘাট বেঁধে নামে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এবারও অল্প সময়ের মধ্যে অপসারণের ঘোষণা ছিল। শতভাগ অপসারণের কথা জানালেও বুধবার তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভিন্ন চিত্র। হাজারীবাগ, বেড়িবাঁধ ও পোস্তার মতো জনবহুল এলাকার রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়েছে কোরবানির পশুর বর্জ্য ও চামড়া। প্রচুর বর্জ্য রাস্তা পড়ে আছে, বিশেষ করে এই যে আমরা যেখানে কথা বলছি এর কাছে। আমরা যারা বাইরে থেকে আসি এরকম আসে, তাদের অনেককে দেখছি যে বেশিক্ষণ টিকতে পারছেন না। যদি দূরত্বের ময়লাটি পরিষ্কার না করে, এতে তো বৃষ্টির পানিতে জমা মানুষের খুব দুর্ভোগ হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে, মানুষ অসুখ বিসুখ হয়ে যাবে। দুর্গন্ধ ছড়াচ্ছে পশুর রক্ত, এমনকি ছেটানো হয়নি জীবাণুনাশক ব্লিচিং পাউডারও। কথা ছিল কালকে ভিতরে রাইতে ৮টা বাজে তারা সাফা করবে, এখনো মনে করি এখনো সাফা করতেছে। দুর্গন্ধের জন্য মানুষের চলাচল, নতুন লোক অনেকে বমি করে ফেলতেছে। যদিও সিটি কর্পোরেশন ও জনগণের সহায়তায় কোরবানির ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে দাবি উত্তরের মেয়রের। নগরবাসীর সহায়তায়, কাউন্সিলরদের সহায়তায় এবং সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন যে কর্মী যারা আছে তাদের সহায়তায় আমরা ৬ ঘন্টায় সকল রাস্তা, সকল এলাকা পরিষ্কার করতে পেরেছি। এটি বিরাট বড় মেসেজ আমাদের জন্য। তবে শুধু মুখের কথা নয়, সুন্দর নগরী গড়তে কাজেও যেন এর প্রতিফলন ভেসে ওঠে, এমন প্রত্যাশা নগরবাসীর। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।